খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও সম্পন্ন হয়নি। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 2018 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী 2022 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2026 সালেও কাজ চলমান রয়েছে। তবে নির্মাণ কাজের গতি অত্যন্ত ধীর হওয়ায় প্রকল্পটি কবে শেষ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কয়রা সাংবাদিক ফোরামের অনুসন্ধানে দেখা গেছে, সেতুর ঢালাই কাজে ব্যবহারের জন্য আনা পাথরের মান নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশ্ন রয়েছে। এলাকাবাসীর দাবি, পাথরগুলো অত্যন্ত নিম্নমানের, সামান্য আঘাতেই সেগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এমনকি পানি দিয়ে পরিষ্কার করার সময় পাথরের সঙ্গে প্রচুর পরিমাণে কালো কাদা বের হয়ে আসছে বলে অভিযোগ করেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, শুধু পাথর নয়, নির্মাণ কাজে ব্যবহৃত রড, বালি ও সিমেন্টের মিশ্রণ নিয়েও রয়েছে নানা অভিযোগ। তাদের আশঙ্কা, এ ধরনের নিম্নমানের উপকরণ ব্যবহার করা হলে ভবিষ্যতে সেতুটির স্থায়িত্ব ও নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে মূল সেতুর কাজ চলাকালে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে প্রায় 20 লাখ টাকা ব্যয়ে একটি বিকল্প পথ নির্মাণ করা হয়, কিন্তু বর্তমানে সেই পথের অবস্থাও বেহাল। ভাঙাচোরা ও ধুলোবালিতে ভরা ওই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সম্প্রতি এলাকায় কয়রা সাংবাদিক ফোরামের সংবাদকর্মীদের কাছে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। তারা অভিযোগ করেন, কোটি টাকার সরকারি প্রকল্পে বছরের পর বছর ধরে ধীরগতির কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নজরদারির অভাবে প্রকল্পটি দুর্নীতি ও অনিয়মের উদাহরণে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রকল্পটির মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করে দ্রুত সেতুর কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি বাড়ি দেওয়ার পরে ইটের পরে পাথর রেখে ইট দিয়ে বাড়ি দেওয়ার পরে পাথর সব গুঁড়ো হয়ে গেছে। তাহলে কোন জাতের পাথর আপনারা বিচার করেন? পাথর যদি ইটি পর গুঁড়ো হয় তাহলে এগুলো পাথর বলে কি করে? ইট গুঁড়ো আসছে না, বাড়িতে দেখাও বাড়ি দিলে গুঁড়ো যায়, চাপ দিলে কাদাই যায়, কাদাই যায়, দেখেন এই যে কাদা হাত দেওয়া কাদায়, এই যে দেখেন আমার হাতে কাদাই, দেখতে পাইছেন? মাটি চাপ দিলে কাদাই দিতে, পাথর ভেঙে গুঁড়ো দিতে। কোন জাতের পাথর আর কোন পাথর, কি ধরনের পাথর? আমরা তো দেখছি অনেক জায়গায় পাথর, কিন্তু এই পাথর তো আমরা কোথাও দেখি। আগে ঢালাই সব তুলি ফেলে ভালো ঢালাই দিতে, ভালো পাথর দিয়ে ঢালাই দিতে হবে। এক নম্বর পাথর কাদাচ্ছি নরম পাথর, পানি যাচ্ছে পাথর গুলি যাচ্ছে, তাহলে কি কোনো পাথর না কি কাদাচ্ছি খারাপ? আপনারা কি পাথর ব্যবহার করতেছেন? পাথর পানি দিলে গলি যাচ্ছে, তাহলে এই পাথর না আর কি? না কাদা দিয়েছেন, কোনটা দিয়েছেন আমরা তো কিছু বুঝতে পারছি না। পাথর দিয়ে পাথরের টাকা বাঁচাই তো বাড়ি বিল্ডিং করতে 2 তলা বেশি আরো বড়। ভাই এই যে ইটটা দিচ্ছে, বালিটা দিচ্ছে, দেখেন দিন এতে কি কোনো কাজ হয়? কিন্তু দুদিন পর যাবে গুলি, বর্ষার কিন্তু গুলি যাবে, সব ধুই চলে যাবে। তাহলে আমরা চাই যে আমার জিনিসটা ভালো হোক, দেরি যখন হতে যাই 2-3 বছর ফেলেই এই টুকটাক করতেছি। এই ঝামেলা আজকে লোক নেই, কাল পোলে হাঁটা দিচ্ছে, কাল গিয়ে এই তাল ওই তাল, এ সমস্যা ও সমস্যা, এইভাবে ধরো 3-4 বছর এরা পুড়িয়ে দিয়েছে, আর কত বছর পুড়ি থাকে। আমরা চাই যে আমার তাড়াতাড়ি হোক জিনিসটা, ভালো একটা মজবুত হোক, মেন জায়গার জিনিসটা সবাই পরিচিত, সবাই চলাফেরা একটা স্থানীয় জায়গায়, এগিয়ে আর খালে বিলে জিনিসটা ভালো হবে, এই আমরা চাই। এটাই চাই। আরে পাথর তো ডিলাক্সি নরম দেখছি, পাথর কাদা লাগবে না, লাগবে না কাদা। পাথর হবে না, গুলি যদি কাদা যে বাড়ি দিলে ভাঙিয়ে পানি দিলে গড়ি যাচ্ছে,
তো ভালো না তো। আগে একবার কইছি আমি। এই যে পাথর তো অতি কাদা দিয়ে পাথর বানাই দেওয়া ভালো হ্যাঁ, এই যে খুঁজতেছে এই পাথর হলো ওই নীল গাদা দিতে পাথর ভালো না এই পাথর আর ইট দিয়ে ঘা দিচ্ছি তো পাথর সব গুলি যাচ্ছে পানি দিয়েছে তো পানি দিয়েছে দিলি গুলি যাচ্ছে এই হলো পাথর এই পাথরে কি কাজ হয় এই পাথরে সেই মাটি দিয়ে ইউনিয়নবাসীর এখন একটাই দাবি, অবিলম্বে এই জঘন্য 2 নম্বর জিনিসপত্রের ব্যবহার ও অনিয়ম বন্ধ করে টেকসই ও মানসম্মত সামগ্রী দিয়ে দ্রুত ব্রিজের কাজ শেষ করা হোক।